ভিডিও রেকর্ডিং এর সাউন্ড রেকর্ড হয় না। আচ্ছা আমি অন করছি, প্যারা নেই, আসো। ভাই তাহলে ইউনিভার্সিটি ইকোনমিতে পড়াবা নাকি? তোমরা যেটা শুরু করতে বলবা, আমার তো সমস্যা নেই। কোনটা শুরু করলে ভালো হয়? ইউনিভার্সিটি ইকোনমিতে ধরলে ভাই ওইটা বলা, তারপরে ইন্টিগ্রেশন এগুলা করাই ভাই। ইউনিভার্সিটি ইকোনমিতে ভাই করায় না ভাই, ইয়াটা করায় দাও ভাই, 9.9টা করায় দাও ভাই, পরীক্ষা আছে কালকে। 9.9 কি করাবো? 9.9 জি ভাই। 9.9 তো আমি শেষ করে দিয়ে গেলাম লাস্ট ক্লাসে, এখানে আমি কি করাবো? ওয়েট, লাস্ট ক্লাস দেখ ভাই উদাহরণ। আচ্ছা ওয়েট, তোমার কোনো স্পেসিফিক সমস্যা থাকলে আমাকে বলো, আমি দেখাই দিই। ফারাবি, তোমার যদি কোনো 9.9 স্পেসিফিক উদাহরণ 9 পর্যন্ত করে। উদাহরণ 9 কে, আমি তো পুরো চ্যাপ্টারটাই শেষ করে দিয়ে গেছি। ভাই শেষ করে দিতে ভাই। আচ্ছা বুঝতে পারছি, আমি হয়তো বা কতটুকু লাস্ট লেখা? আমার এখানে হচ্ছে গিয়ে উদাহরণ 9 পর্যন্ত করা হচ্ছে, 6 টু 9 এর ভিতরে দুটা ম্যাথ করা। আমার এখানে এই আমি বুঝতে পারছি আমার কি হয়েছে। শোনো, আমি তোমাদেরকে উদাহরণ 9 পর্যন্ত প্রবলি করছি, করে বলছি যে অধ্যায়ের সব ম্যাথই একই, তোমরা একটু অধ্যায় পুরাটা চেষ্টা করো, না পারলে আমাকে প্রশ্ন দেখাও। সম্ভবত এটাই বলছি। এখন তোমরা কি প্র্যাকটিস করছো না প্র্যাকটিস করো নাই? এত ভাই পরীক্ষা পর্যন্ত করছি। তোমার 5 পর্যন্ত তো মনে হয় হোমওয়ার্ক দিছিল একবার, আবার 6 থেকে 9 পর্যন্ত দিছিল। প্রবলেম ছিল পরে আমাদের ক্লাসে একদিন পড়াইছিল পরে। ভাই তাহলে উদাহরণ 9.9 কোনটা কোনটা পরীক্ষা আসতে পারে একটু দেখাই দিবা? তবে ভাই আমি মনে করি ভাই এই দুইটা ম্যাথ দেখাই দিলে ভালো হইতো, 7 এর 1 2 আর হইতেছে গিয়ে ভাই 8 এর 3। 7 এর আগে যে 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মান ক্ষুদ্রতম মান 12, এটা? হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা আসো দেখো। আচ্ছা ভাই 9.9 একটু দেখাই দিবা কোনটা কোনটা আসতে পারে? ভাইয়া এখানে 9.9 এ দাগানোর মতো কিছু নাই, এখানে অঙ্ক আছেই একটা, লঘুমান গুরুমান বাইর করে, এখানে আমি দাগাবো কি? সব কয়টা ম্যাথই একই টাইপের ম্যাথ, তুমি এখান থেকে প্রত্যেকটা ম্যাথ থেকে 3-4টা করে ম্যাথ করে যাও, একই জিনিস। আচ্ছা। মানে এখানে দাগানোর মতো কিছু নাই। আর ভাই এই যে 3 এর 9 নাম্বারটা কি ওই যে যে শর্তটা দিছে, সীমাটা দিছে, ওই সীমার মধ্যে x এর মান রাখতে হবে। হ্যাঁ। আচ্ছা। আর কোনো কিছু? আচ্ছা আসো, যেখান দিয়ে ম্যাথটা বলছি ম্যাথটা ইম্পর্টেন্ট, 7 এর 1, এটা একটু করি, আসো দেখো কি দেওয়া আছে দেখো। 7 এর 1 ম্যাথটাতে বলছে কি, যে f of x is equal to 4 e to the power x প্লাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। বলছে কি যে এর ক্ষুদ্রতম মান 12, এটা দেখাইতে বলছে, তাই না? আচ্ছা দেখো, একটা গ্রাফের বৃহত্তম মান থাকতে পারে, একটা দেখো যদি একটা গ্রাফের বৃহত্তম মান থাকে, তাহলে কি গ্রাফটা এরকম হয়? গ্রাফটা এরকম হয় যে এটা ওর বৃহত্তম মান, তাই না? আবার এটা ওর বৃহত্তম মান, এটা না? এই ফারাবি বুঝতেছো? আবার দেখো, এটা যদি একটা গ্রাফ হয়, এই গ্রাফটা যদি এইভাবে যায়, তাহলে দেখো এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা কি ওর ক্ষুদ্রতম মান, আবার এই পয়েন্টটা তোর আরেকটা ক্ষুদ্রতম মান, এই পয়েন্টটা তোর আরেকটা ক্ষুদ্রতম মান, এইরকম না? জি ভাই। ক্ষুদ্রতম মান, এরকম না ব্যাপারটা? আচ্ছা এই বৃহত্তম মানকে আমরা কি বলি? এটা হচ্ছে তোমার লোকাল ম্যাক্সিমা, আর এটা কি তোমার লোকাল মিনিমা।
লোকাল মানে কি, মানে হচ্ছে এই সব জায়গায় এসে হচ্ছে তোমার ঢাল ডিওয়াই বাই ডিএক্স 0 হয়ে যেতেছে। এটা হচ্ছে ওই গ্রাফটার জন্য, একটা গ্রাফের তো এক একটা গুরুমান বা লঘুমান থাকতে পারে। এখন গ্রাফ তো এমন হইতে পারে যে শুধু লঘুমান আছে অথবা শুধু গুরুমান আছে। মানে দেখো গ্রাফটা যদি এরকম হয় যে এরকম, তার মানে কি ওর শুধু গুরুমান আছে, অথবা গ্রাফটা এরকম, তার মানে কি ওর শুধু লঘুমান আছে, এরকমও হইতে পারে না? জি ভাই। আচ্ছা এখন দেখো, আমি নর্মালি ম্যাথটা আমরা কি করি, যে আমরা প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ বাইর করি, ফার্স্ট ডেরিভেটিভকে 0 সেট করি, ওখান থেকে আমরা এক্স এর মান বাইর করি, তাই না? ওই এক্স এর মানটা কি আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট হয়, বা চরম মান পাই আমরা ওখান থেকে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার চরম মান বের করা, তাই না? জি ভাই। তাহলে আসো, আমি যদি এখান থেকে এফ প্রাইম অফ এক্স নেই, তাহলে কি হবে? 4 ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 4 ই টু দি পাওয়ার এক্স, এটাই না? জি ভাই, e to the আর power x প্লাস 9 ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? মাইনাস 9 ই টু দি পাওয়ার এক্স না? minus 9 e to the power x। ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এইটা। এখন আমাদের চরম মানের জন্য কি করতে হবে? ভাই এটা ইকুয়াল টু 0। চরম মান পাওয়ার জন্য এফ প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল টু কি, 0 তে সেট করতে হবে। তাহলে এফ প্রাইম অফ এক্স যদি তুমি 0 তে সেট করো, তাহলে তোমার ইকুয়েশনটা কিরকম হয়? 4 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এমন না? ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কি লেখা যায়? যে 4 ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু মাইনাস, মানে এই মাইনাস 9টা এর পাশে কি প্লাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়ে যায়। এটাকে আমি এভাবে করে লিখতে পারি না, ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু, দেখো 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি, 9 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স না? এভাবে লেখা যায়? যায়? আচ্ছা, যদি এভাবে করে লেখা যায়, আমি কি এখন এটাকে এভাবে করে লিখতে পারি না, এই ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার এক্স গুণ হয়ে কি হবে? ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। আর আমি 9 এর নিচে 4 কে এনে ভাগ করে দিলাম, এটা লেখা যায় না? তাহলে এখান থেকে আমি ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু, যদি আমি স্কোয়ার রুট করে দিই, তাহলে স্কোয়ার রুট করলে কি হবে? 9 কে স্কোয়ার রুট করলে হবে 3, 4 কে স্কোয়ার রুট করলে হবে 2, তাই না? আমি যদি বোথ সাইড লন নেই, তাহলে লন ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু লন 3/2 হয়, তাই না? এখান থেকে প্লাস মাইনাস হবে 3/2। হ্যাঁ, প্লাস মাইনাস, 3/2 কি প্লাস? হ্যাঁ হবে, মানে প্লাস মাইনাস হবে, দিতে পারো, না দিলে সমস্যা নেই। আচ্ছা, অনেক ক্ষেত্রে মান ডিফারেন্ট আসবে না? হ্যাঁ, মান ডিফারেন্ট না, আসবে না? আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, আসলে মাইনাস হবে না। আমি বলি দেখো, এখান থেকে আসার অপশনটা কি ছিল? দেখো স্কোয়ার রুট করে দিলে দুইটা আনসার আসার কথা না? একটা কি প্লাস 3/2, আর একটা মাইনাস 3/2। এখন বলো তো মাইনাস কেন হবে না, প্লাসই কেন হবে? ভাই এখানে 12 বলছে না। তোরা কি আনসার দেখতে বলছে গরু? তোরে বলছি এইখান থেকে বল কেন ভাই তুই মাইনাস মাইনাস ন্যূনতম নিবি না। মান, ন্যূনতম তারপরে মান বলছে না। আরে বাবা, লনের মধ্যে কি নেগেটিভ কোনো মান নেওয়া যায়? ও না ভাই, তো নেগেটিভ লন তো তো একটা নেগেটিভ। ই এরই ফর্ম না? হ্যাঁ তাহলে ই এর মান কি কখনো নেগেটিভ হইতে পারে? না না ভাই। কি এক গরুর মতো আনসার করিস জিনিসপাতি নিয়ে। দেখো তাহলে এখান থেকে কি থাকে, এই লন ই টু দি পাওয়ার এক্স মানে কি, শুধু এক্স, শুধু এক্স না? শুধু এক্স ইজ ইকুয়াল টু লন 3/2। এটা আসলো তোমার আনসার। এটা কি তোমার চরম মান? হ্যাঁ চরম মান মানে কি? ক্রিটিক্যাল পয়েন্ট। আচ্ছা আমাকে একটু বলো তো, ক্রিটিক্যাল পয়েন্ট মানে এখানে কি? ক্রিটিক্যাল পয়েন্ট মানে কি? এই পয়েন্টটা না হয়, এই যে এই পয়েন্টটা, এক্স এর এই পয়েন্টটা, অথবা এক্স এর এই পয়েন্টটা, অথবা লঘু মানের জন্য এক্স এর এই পয়েন্টটা, মানে এক্স এর পয়েন্টই তো তোমার ক্রিটিক্যাল পয়েন্ট, তাই না? এই যে কোনো একটা এক্স পাইছো তুমি, তাই না? আচ্ছা আসো, এখন আমরা কি করব, যে আমি চরম মান পেয়ে গেছি, চরম মান পেয়ে গেলে আমার কি করতে হবে? আমার সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে। তাইলে সেকেন্ড ডেরিভেটিভ বের করার জন্য প্রথমে দেখো আমার এফ প্রাইম অফ এক্স কি ছিল? 4 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটাকে আমার আবার ডিফারেন্সিয়েট করতে হবে না?
আবার ডিফারেন্সিয়েট করতে হবে না সেকেন্ড ডেরিভেটিভ পাওয়ার জন্য, এফ ডাবল প্রাইম অফ এক্স বাইর করতে হবে। এই বুঝতেছো? এফ ডাবল প্রাইম অফ এক্স এর মান কি হবে বলো? x সামনে e by 4 e to the power x, তারপর তারপরে প্লাস 9 e to the power minus x। এটা পাইলা। এখন দেখো আমরা কি করি, আমরা যে ক্রিটিক্যাল পয়েন্টটা পাই ওই ক্রিটিক্যাল পয়েন্টটা আমরা এফ ডাবল প্রাইম অফ এক্স এ বসাই। তার মানে কি এফ ডাবল প্রাইম অফ আচ্ছা দুই ভাবে করা যায় জিনিসটা, একটু দেখো। তুমি ডিরেক্ট এক্স এর মানও বসাইতে পারো, অথবা দেখো, আচ্ছা আমি একটু লিখেই দেখাই। দেখো আমি এখানে এফ ডাবল প্রাইম অফ এক্স এর মানে লন, এখানে এক্স এর মান কি হবে, লন 3/2 এই মানটা বসাইতেছি না, এইটা বসাচ্ছি না। এখন দেখো আমি ডিরেক্ট জিনিসটাকে মানে লন আকারে না বসায় কি করতে পারি একটু খেয়াল করো। আমি কি লিখছি যে এক্স ইজ ইকুয়াল টু লন 3/2 না, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কি ছিল 3/2, তাহলে আমি জাস্ট ডাইরেক্ট ই টু দি পাওয়ার এক্স বসাই দিতে পারি না। মানে যদি লন 3/2 ইকুয়াল টু এক্স হয় তাহলে ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 3/2 হবে। তাহলে আমার এখানে তো লাগবে ই টু দি পাওয়ার এক্স, আমার তো লন বসানোর মানে নেসেসিটি নাই। মানে লন বসে অঙ্কটা করা যায়, বাট আমি তো ডিরেক্ট ই টু দি পাওয়ার এক্স এর মানই বসাইতে পারি। তাহলে আমি ই টু দি পাওয়ার এক্স এর মান বসাই, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর মান কি হবে 3/2 প্লাস 9 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মান কি হবে, দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি 1/e টু দি পাওয়ার এক্স না, মানে জাস্ট 2/3 হবে না। বুঝতে পারছো কি হলো? জি ভাই। তাহলে এখান থেকে কি থাকে, 4 থেকে 2 গেলে থাকে হইতেছে 2, 3 দুগুণে 6 প্লাস এখান থেকে 1, এখান থেকে থাকে 2, এখান থেকে 1, এখানে থাকে 3, তাহলে 3 দুগুণে 6, 12। তাহলে 12 কি ভাই লঘুমান বলছে। 12 গ্রেটার দেন 0 না? হ্যাঁ তাহলে এটার জন্য আমি কি পাবো, ভাই লঘুমান। লঘুমান পাবা। লঘুমানটা কত, এটা কি লঘুমান বের হইছে আমার? না ভাই ওইটা তো বসানো লাগবে না। হুম, কি বসাইতে হবে, এই এই জিনিসটাকে আবার প্রথম ইকুয়েশনে বসাইতে হবে না? হ্যাঁ হ্যাঁ ভাই। তার মানে লঘুমান ইজ ইকুয়াল টু 4 ই টু দি পাওয়ার এক্স মাইনাস মাইনাস থেকে প্লাস প্লাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, যেখানে ভাই এফ ডাবল প্রাইম এক্স বসিয়ে দিছি না, এফ ডাবল প্রাইম এক্স এ বসাবা কেন, এফ অফ এক্স এ বসাবা। মাইনাস হবে না, মানে এ আমাদের তো এফ প্রাইম এক্স এ তো 4 e to the power x minus 9 e to the power minus। তুমি তো এফ অফ এক্স এ বসাবা, তুমি এফ প্রাইম অফ এক্স এ বসাবা কেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরে বাবা এইখান থেকে দেখলেই তো বোঝা যায়, তুমি এখান থেকে যে ক্রিটিক্যাল পয়েন্টটা পাইলা এই ক্রিটিক্যাল পয়েন্টের জন্য কি তুমি একটা মান পাইতেছো না? হ্যাঁ ভাই এই ক্রিটিক্যাল পয়েন্টের ওয়াই মানটাই তো তোমার ম্যাক্সিমাম বা মিনিমাম। এটা কি ম্যাক্সিমাম অথবা এই পয়েন্টটা কি তোমার মিনিমাম? তো এই পয়েন্টগুলো কার কার জন্য, এই পয়েন্টটা এফ অফ এক্স এর জন্য না? হ্যাঁ হ্যাঁ ভাই। তুমি তো তুমি ফার্স্ট ডেরিভেটিভ কেন বাই করছো, ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে তুমি বুঝছো হইতেছে এটা টেন্ডেন্সিটা কি, এটা কি এইভাবে করে যাইতেছে নাকি এটা এইভাবে করে উঠতেছে, তার মানে এটা লঘুমান পাবা না গুরুমান পাবা, ওটা তুমি ফার্স্ট ডেরিভেটিভ থেকে বাইর করছো। এরপরে তুমি সেকেন্ড ডেরিভেটিভ থেকে শিওর হইছো যে ওইটা থেকে আমি ফার্স্ট ডেরিভেটিভের মানটাই পাবো নাকি ওই মানটা থেকে আমি ইয়ে কি বলে ওইটা থেকে আমি লঘু মানটাই পাবো না গরু মানটাই পাবো, এইটা তুমি শিওর হইছো। আমার কথাটা বুঝো, ফার্স্ট ডেরিভেটিভ কি প্রমাণ করে, ফার্স্ট ডেরিভেটিভ প্রমাণ করে হচ্ছে যে এটার কি কোনো লঘুমান বা গুরুমান পাওয়া সম্ভব কিনা, কোনটা পাবা এটা জানায় না। আর একটু মানে আর একটু অভদ্রভাবে বলি শুনো, তোমার ফার্স্ট ডেরিভেটিভ অনেকটা প্রমাণ করে যে এটা কি মানুষ নাকি, মানে এটা বেডা মানুষ না বেডি মানুষ এটা বুঝায় না। সেকেন্ড ডেরিভেটিভটা বুঝায় দেয় যে এটা বেডা মানুষ না বেডি মানুষ, ফার্স্ট ডেরিভেটিভ বুঝে যায় সেটা মানুষ কিনা। তো তোমার ফার্স্ট ডেরিভেটিভ এখানে কি করতেছে, বুঝাইতেছে এটা লঘুমান বা গুরুমান এক্সিস্ট করে কিনা। সেকেন্ড ডেরিভেটিভ বুঝাইতেছে এটা কি লঘুমান হবে না গুরুমান হবে। দেখো তুমি যখনই ফার্স্ট ডেরিভেটিভ থেকে এক্স এর এমন একটা মান পাইছো যে মানটা কি বাস্তব মান, তাহলে এক্স এর বাস্তব মান পাওয়া মানে কি এই চরম মানটা পাইছো, আর চরম মানটা প্রমাণ করতেছে যে ওর নয় লঘুমান বা গুরুমান এক্সিস্ট করে, কোনটা এক্সিস্ট করে তুমি এখনো জানো না।
তুমি যখন সেকেন্ড ডেরিভেটিভ বাইর করলা, সেকেন্ড ডেরিভেটিভ থেকে তুমি বুঝলা আচ্ছা এখান থেকে আমি লঘু মান পাবো। কারণ কি? কারণ হইতেছে এটা সেকেন্ড ডেরিভেটিভে যখন আমি চরম মানটা বসাইছি তখন এটার মান গ্রেটার দেন 0 হইছে, গ্রেটার দেন 0 হলে আমি লঘু মান পাই। তারপরে কি তুমি ওই সেম মানটাকে এখন ধরে নিয়ে এসে তুমি মূল ইকুয়েশনে বসাবা, মানে এফ অফ এক্স এ বসাবা। এফ অফ এক্স এ বসালে তুমি বুঝতে পারবা তুমি কি লঘু মান পাচ্ছ না গুরু মান পাচ্ছ। ক্লিয়ার? যেখানে ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত? 3/2, তাই না? তাহলে এখান থেকে কি আসে? 4 ইন্টু 3/2 প্লাস 9 ইন্টু 2/3। এখান থেকে আনসার কি 12ই আসবে। ক্লিয়ার? তোমাদের ওখানে কি বৃষ্টি হইতেছে? হইতে পারে, আমি রুমে আছি, বুঝতে পারতেছি না। আমার তো ভাই এখানে ঝড় হইতেছে। আমার তো এখানে বৃষ্টি হইতেছে না, ঝড় তো এখানে তো আসলে মনে হয় শুধু মেঘ চমকায়। ঝড় তো আসলে জীবনের উপর দিয়ে যেতেছে আমার, কি আর বলবো। ও ভাই এটা কিছুই লাগবে না। ভাই এখন সাথে দুই দুই আর তিন না, মানে আমার কাছে মনে হয় কাইন্ডা সিমিলার, তো একটা করাই দিলেই একই হবে। ম্যাথই তো রে বাবা, উল্টা ম্যাথ। একটা একটা আরেকটার উল্টাই দিছে। হ্যাঁ, মানে ফারাবি কি একটা আগের করে ম্যাথটা বুঝতে দিলেই পারছো তো ভাইয়া? আসো তুমি ফারাবি? জি ভাই। রেসপন্স করো না, বুঝবো কেমনে তুমি বুঝছো কি বুঝো না। দেখো 7-2 তো একই ম্যাথ, খালি হচ্ছে একটা আরেকটার উল্টাই দিছে। কি দেওয়া আছে? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লন এক্স ভাগ এক্স। এখান থেকে বলছে গুরু মান হইতেছে, প্রমাণ করতে বলছে গুরু মান হচ্ছে 1/e, তাই না? এটাই না? আচ্ছা, এটা 3 নাম্বারটা, সরি প্রশ্নটা ভুল ছিল। সাথে 3 হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লন এক্স ভাগ এক্স, বলছে এখান থেকে গুরু মান ইজ ইকুয়াল টু 1/e, এটা প্রমাণ করতে। করো প্রমাণ। দেখো এফ প্রাইম অফ এক্স কি হয়, দেখো এখান থেকে কি করা যায়। এটা কি ইউ ইউ বাই ভি এর সূত্র না? ইউ বাই ভি এর সূত্র না? হ্যাঁ ইউ বাই ভি এর সূত্রটা কি? নিচে ভি স্কোয়ার, উপরে ভি। তোমার স্ক্রিন দেখা যায় না ভাই। স্ক্রিন দেখা যায় না, এখন যায়? না ভাই। ওই যে বৃষ্টির কারণে মনে হয় অনেক জোরে বজ্রপাত হলো তো। এখন কি যাচ্ছে? ভাই ফ্রিজ। ফ্রিজ হয়ে গেছে। এখন দাঁড়াও ভাই, আমি আবার ক্যান্সেল করে আবার জয়েন। পারাবি দেখো নাকি তাহলে আমার ভাই না এখন এটা আসছে ভাই। এখন ভাই আসছে? আসছে না আসছে দেখা যাচ্ছে না। আসছে ভাই। তুমি স্লাইডে কই আমার নেই। দেখো আসছে? স্লাইডে এই যে দেখা যায় না এখন। এখন না না কি ব্যাপার, আমি দেখতে পাই তোমরা দেখতে পাও না? আমার দেখা যায় ভাই। আমার দেখা যাচ্ছে না। পারাবি তাহলে তুমি একটু রিফ্রেশ করো। এখন দেখা যায়? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, ddx অফ u বাই v এর সূত্র কি? v মানে v স্কয়ার ডিভাইডেড বাই, এখান থেকে কি হবে? v ddx অফ, বলো, ইউ ইউ u মাইনাস u ddx অফ v, তাই না? এটাই না? তাহলে আসো এটা কি u বাই v আকারে আছে, এটা ডিফারেন্সিয়েট করলে কি হবে? নিচে হবে হইতেছে x স্কয়ার, উপরে কি? উপরে হবে হইতেছে x ইনটু ln x কে ডিফারেন্সিয়েট করলে হবে হইতেছে 1/x, তাই না? মাইনাস ln x এর জায়গায় থাকবে, x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1, তাই না? এখান থেকে আসে কি তাহলে? x স্কয়ার, এই x আর x কাটা যাবে, তাহলে থাকবে কি উপরে 1 মাইনাস ln x, এটা থাকে না?
এখন আমার চরম মান পাওয়ার জন্য কি করতে হবে, এফ প্রাইম অফ এক্স কে 0 সেট করতে হবে। তাহলে এফ প্রাইম অফ এক্স কে 0 সেট করলে কি হয়, 1 মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এইটা হবে। এখান থেকে কি আসে দেখো, 1 মাইনাস লন এক্স ইজ ইকুয়াল টু 0, তার মানে কি লন এক্স ইজ ইকুয়াল টু 1। যদি লন এক্স এর মান 1 হয় তাহলে এক্স এর মান কত, এক্স এর মান ই না? এটা কি বুঝছো, লন এক্স এর মান 1 হলে এক্স এর মান ই কেমনে হলো, কারণ লন ই এর মান 1। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমার এখন এফ ডাবল প্রাইম অফ এক্স বাইর করতে হবে। তাইলে এফ প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল টু কত, 1 মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটা না? ঠিক লিখছি, 1 মাইনাস লন এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার, ঠিক লিখছি। আসো, তাহলে এখান থেকে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এফ ডাবল প্রাইম অফ এক্স লাগবে। তাহলে এফ ডাবল প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল টু কি, নিচে হবে এক্স স্কোয়ার, উপরে কি হবে এক্স ইন্টু এই ভি কে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? তাহলে 1 কে ডিফারেন্সিয়েট করলে হবে 0 মাইনাস 1 বাই এক্স মাইনাস ইউ কে বাইরে রাখতে হবে 1 মাইনাস লন এক্স, এই নিচের ভিটাকে ডিফারেন্সিয়েট করবো, তাহলে এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় হইতেছে 1, এটাই আসে না? তাহলে এখান থেকে কি আসে, এখান থেকে আসে হইতেছে এক্স স্কোয়ার মাইনাস 1, এই এক্স আর এক্স কাটা শুধু মাইনাস থাকে, আর এখান থেকে থাকে হইতেছে মাইনাস 1 প্লাস লন এক্স। তাহলে এখান থেকে কি হয়, লন এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটা না? তাহলে এখান থেকে এফ ডাবল প্রাইম অফ, দেখো এক্স এর মান আমরা কত পাইছি, ই, এফ ডাবল প্রাইম অফ ই এর মান কি, লন ই মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মানে কি ই স্কোয়ার, লন ইর মান কত 1, 1 না? 1 মাইনাস 2 ডিভাইডেড বাই ই স্কোয়ার, 1 মাইনাস 2 মানে কি মাইনাস 1 ডিভাইডেড বাই ই স্কোয়ার, ই স্কোয়ারের মান তো সবসময় পজিটিভ, তাই না? কারণ ই এর মান কি, ই এর মান 2.71 সামথিং না? তাহলে এটাকে তুমি যদি ই স্কোয়ার করো তাহলে কি 2.71, এটার হোল স্কোয়ার, এটার হোল স্কোয়ার করলে কি পজিটিভ মানই তো পাবা, তাই না? তাহলে পজিটিভ মানের সামনে একটা মাইনাস আছে, তার মানে এটার মান সবসময় নেগেটিভ, তার মানে সবসময় কি লেস দেন 0, লেস দেন 0 মানে কি এখান থেকে তুমি সবসময় গুরু মান পাবা না? আরে এখানে ই এর মান কত, ই এর মান যদি এখন না জানো তাহলে ইন্টারে পড়ে লাভ কি তোমার, 2.71 সামথিং না? তাহলে ই স্কোয়ার মানে কি 2.71, এই যে সামথিং এটার হোল স্কোয়ার, তো এটার হোল স্কোয়ার করলে তো তুমি পজিটিভ কিছুই পাবা। এখন মাইনাস ইন্টু 1 বাই পজিটিভ সামথিং, তার মানে কি আনসারটা সবসময় নেগেটিভ আসবে না? আনসার নেগেটিভ মানে কি লেস দেন 0, ওইটাই লিখছি এখানে। তার মানে লেস দেন 0 মানে কি তুমি সবসময় গুণমান পাবা এখান থেকে। এখন তোমার গুণমানটা কি হবে, গুণমানটা হবে হইতেছে এফ অফ ই, তাই না? গুণমান ইজ ইকুয়াল টু এফ অফ ই, এফ অফ ই এর মান কত, এফ অফ ই এর মান হবে হইতেছে লন এক্স ডিভাইডেড বাই এক্স, তার মানে হইতেছে লন ই ডিভাইডেড বাই ই, লন ইর মান 1 আর ই তো নিচে আছে ই, এই যে প্রমাণ হয়ে গেছে। বুঝতে পারছো? ফারাবি ক্লিয়ার? তুমি কি ঘুমায় আছো নাকি? কি হয়েছে? এখন এরকমই যাবে জীবন ভাইয়া, তুমি এখন কয়দিন পরে দিবা এইচএসসি পরীক্ষা, তুমি তোমার তো এখন পরীক্ষার পরই পরীক্ষা থাকবে। আচ্ছা আসো, এখন আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ করব। এখন কলেজ তোমাকে একটু প্রেসার দিবেই, এটা এই প্রেসারটা নিতে হবে। শোনো, এই প্রেসারটাকে বাজেভাবে নিও না যে পরীক্ষা আল্লাহ কি হচ্ছে, এই এই প্রেসারটাকে ভালোভাবে নাও যে আমি প্রত্যেক দিনের পড়াটা শেষ করব, পরীক্ষাটা ভালো করে দিব।
এটা এই পরীক্ষাগুলো তুমি যদি একটু ভালো করে দাও তোমার দেখবা অর্ধেকের বেশি সিলেবাস শেষ হয়ে যাইতেছে। ওইটা ঠিক আছে ভাই, তবে মানে হচ্ছে একেবারে সব পিরিয়ড মানে সব ক্লাস করে লাস্টের পিরিয়ডে শেষ পিরিয়ডে যে ক্লাস পরীক্ষাটা দিই তখন একটু বেশি ক্লান্তি হয়ে যায়। বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা দেখো আসো, এখন আমরা একটা ইম্পর্টেন্ট ম্যাথ করব একটু, মানে এই সব ম্যাথগুলো হইতেছে লঘুমান গুরুমানের ম্যাথ, তবে একটু কনসেপচুয়াল, খুব বেশি না, মানে একটু কনসেপচুয়াল। দেখো কি বলছে, একজন কৃষক, উদাহরণ 6টা দেখো, একজন কৃষক 800 মিটার দৈর্ঘ্যের বেড়া সাহায্যে বৃহত্তম ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র ঘিরে ফেলতে পারে, ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ কত হওয়া দরকার? বুঝতে পারছো কিছু? আচ্ছা আমি লিখে দিই, কি বলছে, একজন কৃষক, ভাই কত নাম্বার এটা, কত নাম্বার পৃষ্ঠায়? উদাহরণ 6 দেখো। ভাই 9.9 এর অবশ্যই। উদাহরণ 6 ভাই এখানে দেওয়া আছে তো, উদাহরণ 6 দেখা হচ্ছে x কিউব মাইনাস 3x স্কয়ার। এটা না? ভাই 9.9 এ না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো এই ম্যাথটা দেখো, আমি ম্যাথটা লিখে দিতেছি। চলো ভাই আমরা কৃষি কাজই করে খাওয়া লাগবে, এটাও ভালো যেতে হোক। ভাই আমার এখানে তো কোনো কৃষি কাজ নাই ভাই। সেম আমারও। একটা দেখো লাস্ট, একদম লাস্টে তোমাদের একটা ম্যাথ দেওয়া আছে, একটা বক্স আঁকা এক্স ওয়াই দিয়ে। আর যদি না লেখা থাকে তাহলে আমি এই ম্যাথটা লিখে দিতেছি, এটা দেখো অবশ্যই লেখা আছে, তোমরা থাকবে না কেন? না ভাই নাই ভাই। আমি যদি নেক্সট দিন এসে পাই সিরিয়াসন একেবারে 3 তালাতে ফালা দিব তোরে। ওই ভাই নাই তো ভাই। তোর বইয়ে কি এরকম করে একটা বক্স আঁকা আছে নাকি? দেখ, একটা এক্স দেওয়া একটা ওয়াই দেওয়া। না ভাই নাই তো বক্সা কাজ। তাইলে কোন জায়গা থেকে চোরাই মার্কেট থেকে বই কিনছিস? দেখ বইয়ে ম্যাথ দেওয়া নেই। আমি তো নাই ভাই। এ ফারামি তোর আছে আদেশ কে? না তাইলে ভাই নাই ভাই, তোমারটা ভাই ডুপ্লিকেট ভাই। ভাই, তোর থেকে আমার আরো বেটার আছে রে ভাই। তোমাদের উদাহরণ কয়টা আছে বইয়ের মধ্যে? কয়টা ভাই? 9 নাম্বার উদাহরণটা কি? 9 নম্বর উদাহরণটা হচ্ছে একটি সমবৃত্তি না ভাই আমি বলি 10টা 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 আছে। লাস্ট ম্যাথটা হচ্ছে g of x is equal root x, একটি বীজগণিতীয় ফাংশন, এর পরে তিনটা উদ্দীপক। তার আগেরটা? তার আগেরটা হচ্ছে গিয়ে ভাই তোমার একটি সমভূমিক কোণকের মধ্যে একটি ধারাবৃত্তাকার সিলিন্ডার স্থাপন তার করা। আগে? তার আগেরটা হচ্ছে গিয়ে ভাই y is equal root over x গ্রাফে xy বিন্দুর মান নির্ণয় করো। আচ্ছা দেখো আমি যেটা দিছি এটাই দেখো, প্রশ্নটা ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এইচএসসি তে না আসতে নাও আসতে পারে, আর দেয় অনেক সময়, দেয় না ব্যাপারটা এমন না। আচ্ছা কি বলছে দেখো, একজন কৃষক 300 মিটার দীর্ঘ তার, মানে সরি 800 মিটার দীর্ঘ তার, 800 মিটার দীর্ঘ তার মানে কি? মানে ওর কাছে 800 মিটার দৈর্ঘ্যের একটা তার আছে, ধরো এমন একটা তার আছে এতখানি, একটু সুন্দর করে রাখি, ধরো এই তারটা আছে, ঠিক আছে, এটা একটা তার, এইটা 800 মিটার, কথাটা ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা এই তার দিয়ে ও একটা বেড়া বানাবে, তার দিয়ে বেড়া বানানো বুঝো তো? আচ্ছা, বেড়া সাথে বৃহত্তম ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রে ঘিরে ফেলতে পারে। দেখো বলছে কি, যে বৃহত্তম ক্ষেত্রফল না, তার মানে ক্ষেত্রফল বৃহত্তম হইতে হবে, এতটুকু তো ক্লিয়ার। কনসেপ্টটা কোথায় যাচ্ছে বুঝতে পারতেছো তো? লঘুমান গুরুমানই তো যাচ্ছে, কারণ তোমার ক্ষেত্রফলটা বৃহত্তম হইতে হবে।
আবার দেখো বলছে কি যে এইটা ঘিরে ফেললে কি একটা আয়তক্ষেত্র হবে না? এতটুকু তো ক্লিয়ার। বলছে আচ্ছা যদি এরকম একটা আয়তক্ষেত্র হয় এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বৃহত্তম হয়, তাহলে বলছে এটা দৈর্ঘ্য আর প্রস্থ কত হওয়া দরকার। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ কত হইলে তুমি সর্ববৃহৎ ক্ষেত্রফলের আয়ত পাবা, এটাই না? আমার কথাটা একটু বুঝো। তুলো নাই এখনো? তুলো, তাড়াতাড়ি তুলো। দিতে পারে ওইটা। বুঝছে ভাই? হুম, আচ্ছা দেখো, আমি যতটুকু বুঝাইছি এতটুকু কি ক্লিয়ার যে তোমার কাছে একটা 800 মিটার। হ্যাঁ ফারাবি বলো, কথা বলো, হ্যান্ড রেজ করছো কেন? না ভুলে দেখো তোমার কাছে একটা 800 মিটার দীর্ঘ, এই যে দেখো 800 মিটার দীর্ঘ একটা তার আছে, ঠিক আছে? এই তার দিয়ে তুমি একটা আয়তক্ষেত্র বানাবা, মানে এই তার দিয়ে একটা বেড়া দিবা, কিরকম বেড়া দিবা? আয়তক্ষেত্রের মতো বেড়া দিবা, মানে এরকম আয়তক্ষেত্রের মতো বেড়া দিবা। ওই বেড়াটার যদি ক্ষেত্রফল বৃহত্তম হইতে হয়, তাহলে তার দৈর্ঘ্য আর প্রস্থ কত হওয়া দরকার? এটা তোমাকে প্রশ্ন করছে না? প্রশ্নটা কি ক্লিয়ার? ক্লিয়ার না হলে বলো, এই প্রশ্নটা না বুঝলে কিন্তু বাকিটুকু পরে আর বুঝবা না। দেখো কি হইতেছে, এই 8, এইটার ভাই মানে এটা দিয়ে একটা হচ্ছে দেখো আয়তক্ষেত্র ঘিরে ফেলবো ভাই। 800 মিটার দীর্ঘ এই তারটা দিয়ে কিরকম ভাবে আয়তক্ষেত্র বানানো যায়? এইটা করা যায়। তবে বৃহত্তম ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রই ঘিরে ফেলতে পারে। তো ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ কত হওয়া দরকার? একটা জিনিস খেয়াল করো, আমি এই ধরো আমি 800 মিটার তারটা দিয়ে এরকম চার চার পাঁচটা আয়তক্ষেত্র বানাতে পারি না? মানে চার পাঁচটা কি, ওরকম অসংখ্য আয়তক্ষেত্র বানাতে পারি না আমি? মানে আমি কি করছি, বেড়া দিছি। ধরো এটা তোমার জমি, বুঝছো? তুমি তোমার জমির চারপাশে বেড়া দিচ্ছ এই 800 মিটার তার দিয়ে। তার মানে ব্যাপারটা একটু বুঝো, এটা কিছুটা এরকম হবে না যে তুমি 800 মিটার তারটা কাইটা কেটে বেড়া দিতেছো। ধরো কথার কথা, এইখানে তুমি দিছো হইতেছে কত বলা যায়, ধরো ধরো এখানে তুমি দিলা 300 মিটার, আর এখানে তুমি দিলা হইতেছে 500 মিটার, হইতে পারে না? আবার দেখো এটা একটা বর্গাকৃতির হইতে পারে, তার মানে উপরেও 400 দিলা, নিচেও 400 দিলা, এরকম হইতে পারে না? আবার ব্যাপারটা কি এমনও হইতে পারে যে তুমি এইখান থেকে এইটাকে দেখো, তুমি দৈর্ঘ্য অনেক বড় করে দিছো, মানে 600 মিটার দৈর্ঘ্য দিছো, তোমার প্রস্থ অনেক কম, ধরো 200 মিটার প্রস্থ। বা বা এরকমও হইতে পারে যে তোমার দৈর্ঘ্য মাত্র 100 মিটার আর প্রস্থ 700, প্রস্থ 700 মিটার। এরকম অনেক রকমের পারমুটেশন কম্বিনেশন হইতে পারে না এই তারটা কেটে কেটে? এই আমার কথা কি বুঝতে পারতেছো? দেখো তোমার এই ধরো তোমার কাছে একটা জমি আছে, জমিটার আয়তার মানে জমিটার দেখতে আয়তাকৃতির, আয়ত মানে তো বুঝো, যার দৈর্ঘ্য প্রস্থ আছে, ঠিক আছে? তোমার কাছে 800 মিটারের একটা তার আছে। ধরো তোমার চিন্তা ভাবনা হইতেছে যে আমি আমার জমিতে কারো ঢুকতে দিব না, তো আমি কি করবো, আমি আমার জমির চারপাশে বেড়া দিব। বেড়া দিতে গেলে কি হবে, তুমি 800 মিটারের বেশি তো আর খরচ করতে পারবা না। তো তুমি 800 মিটারের বেড়া, 800 মিটার দিয়ে তো বেড়া দেওয়ার চেষ্টা করবা। তো তোমার বেড়া দেওয়ার সিস্টেমটা কি হতে পারে দেখো,
এমন হতে পারে তুমি 300 মিটারের দৈর্ঘ্য দিছো, 500 মিটারের প্রস্থ দিছো। আবার হতে পারে তুমি একেবারে মানে এমন সমান সমান দিছো, মানে উপরেও 400 মিটার দিছো, নিচেও 400 মিটার দিছো, একটা বর্গাকৃতির হয়ে গেছে। অথবা ব্যাপারটা এমন হতে পারে যে তুমি 600 মিটার দৈর্ঘ্য দিছো, 200 মিটার প্রস্থ দিছো, বা অন্যভাবে তুমি 100 মিটার দৈর্ঘ্য দিছো, 700 মিটার প্রস্থ দিছো। এরকম অসংখ্য পারমুটেশন কম্বিনেশন হতে পারে না? দেখো এখন তুমি যদি এখান থেকে ক্ষেত্রফল বাইর করো তাহলে কি হবে? 3, এটা কি 15 এত মিটার স্কয়ার না? এটার ক্ষেত্রফল কি একক দশক শতক হাজার 1,50,000 মিটার স্কয়ার না? আবার এটার ক্ষেত্রফল কি হবে? 16 1 2 3 4 1,60,000 মিটার স্কয়ার। আবার এইটার কি হবে? 12, তার মানে এটা মানে কি 1,20,000 মিটার স্কয়ার, এটা না? আবার এখান থেকে কি আসবে? 7,0,0,0,0 এত মিটার স্কয়ার। তার মানে দেখো এখান থেকে সবচেয়ে বড় ক্ষেত্রফল তোমাকে কে দিছে? ও না? এখন এরকম তো অসংখ্য পারমুটেশন কম্বিনেশনের মাধ্যমে অসংখ্য ক্ষেত্রফলের ব্যবস্থা হতে পারে না? আচ্ছা, যদি অসংখ্য ক্ষেত্রফলের ব্যবস্থা হয় তাহলে আমি ধরে নেই যে, আমি তো জানি না, এটা তো আমি তোমাকে জেনারেল একটা ফর্ম, আমি তোমাকে জেনারেলাইজ করে দেখাই কি হতে পারে। তুমি যদি ব্যাপারটা ধরো যে তোমার একটা জমি আছে আয়তাকৃতির এমন, ধরো তোমার একটা জমি আছে আয়তাকৃতির এরকম, ঠিক আছে? এরকম আয়তাকৃতির একটা জমি আছে, ঠিক আছে? তাহলে এটা দৈর্ঘ্যরে তুমি ধরলা x, প্রস্থরে তুমি ধরলা y, ধরা যায় না? তাই এই যে দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে তুমি যে বেড়াটা বানাইলা, এই বেড়াটার, এই যে দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে তুমি যে বেড়াটা বানাইলা, এই বেড়াটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো পরিসীমা সমান কত আছে? 2 × x + y না? পরিসীমা মানে কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ ইনটু 2। তাহলে এটা কি তোমার পরিসীমা? এখন দেখো এই যে পরিসীমা হইলো, এই পরিসীমা কি তার কেটে কেটে হইছে না? তার মানে প্রশ্ন মতে এই পরিসীমাটা সমান 800 মিটার না? মানে 2 × x + y = 800 মিটার। তার মানে x + y = কত? 800/2 400। তাহলে y কি? 400 - x, এটা না? এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয়, দেখো এই যে যে বেষ্টনীটা, এটার ক্ষেত্রফল কি হবে? এরিয়া কি a না? a = xy। এই যে তুমি একটা বেষ্টনী বানাইছো আয়তাকৃতির, বা বেড়া দিছো আয়তাকৃতির, এই যে বেড়াটা দিছো, এই বেড়াটা একটা ক্ষেত্রফল বানাইছে না? এই জায়গাটা একটা ক্ষেত্রফল হয়েছে না? এই ক্ষেত্রফলটা কি a = x² না? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে ক্ষেত্রফল, আয়তাকার না ভাই, এটা তো এরিয়া তোমার ঠিকই আছে ভাই, এল ইনটু ডাব্লিউ না ভাই, মানে এক্স ইনটু ওয়াই না? তো x, আরে বাবা এখানে কি লিখছি? x × y তো লিখছি। ও প্লাস, আরে প্লাস তো দিছি পরিসীমাতে। না ভাই দেখতে বলতেছে। আচ্ছা এখান থেকে একটু বুঝো, এটা না বুঝলে কিন্তু পরে কাহিনীতে বলবা। কি বলছে যে 2 × x + y কি তোমার পরিসীমা? পরিসীমা সমান 800 দিছি কেন? পরিসীমা 800 ভাই, এটা বের করাটা না, মানে 800 তো আমার হচ্ছে গিয়ে তারের টোটাল ক্ষেতটা। হ্যাঁ, তো পরিসীমা 800 হলো কেমনে? ভাই 800 ধরছি, 800 পর্যন্তই তো আমার লিমিটেশন না, মানে পরিসীমাটা তো বাউন্ডারিটা না, বাউন্ডারিটা তোই আমার টোটাল তারের দৈর্ঘ্যটা। গুড। ফারাবি হাহাত আসকেন ভাই, বুঝলাম না তো। তাই দেখো ক্ষেত্রফল a = কি? হ্যাঁ,
হ্যাঁ না ভাই, ক্ষেত্রফল a ইজ ইকুয়াল টু কি x ইনটু y। এখন একটু বুঝো, আমার যদি এটা কি বলছে প্রশ্নে, ক্ষেত্রফল বৃহত্তম বানাইতে হবে না? ক্ষেত্রফল বৃহত্তম বানাইতে হলে কি আমার মানে dA বাই dx বাইর করতে হবে, বা dA বাই dy বাইর করতে হবে, যে কোনো একটা করতে হবে। মানে আমি a কে dA বাই dx ইজ ইকুয়াল টু 0 করলে আমি নয় বৃহত্তম মান পাবো, অথবা dA বাই dy যে কোনো একটা প্যারামিটারের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে তো আমি এটার মান 0 পাবো, তাই না? এটা তোমার ইচ্ছা, তুমি x এর সাপেক্ষে করবে না y এর সাপেক্ষে করবে, এখানে কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? এখন দেখো, তাহলে আমি যদি যে কোনো একটা প্যারামিটার সাপেক্ষে, ধরো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে যাই, তাহলে তো y কনস্ট্যান্ট রয়ে যায় না, মানে y এর মান তো কি আমি জানি না। আবার x এর সাপেক্ষে করতে গেলে কি বলি, y এর সাপেক্ষে করতে গেলে x এর মান কি আমি জানি না। তার মানে আমার পুরো ইকুয়েশনটাকে আগে হোমোজিনিয়াস বানাইতে হবে। মানে হোমোজিনিয়াস বানানো মানে হচ্ছে এক জায়গায় নিয়ে আসতে হবে, x আর y রাখা যাবে না, নয় x এ রাখতে হবে না y এ রাখতে হবে, তাই না? তাহলে আমি যদি এখানে x মানে এটার পুরোটার x এ বানাই, তাহলে কি হবে, y এর মান আমি আগে এইটা বসাবো, x ইন্টু 400 মাইনাস এক্স, তাহলে এরিয়া কত আসতেছে 400x মাইনাস এক্স স্কোয়ার। এখন আমি যদি বলি যে এটার এরিয়াকে বৃহত্তম বানাইতে হবে, তাহলে এরিয়াকে বৃহত্তম বানালে কি dA বাই dx হবে, তাহলে d dx অফ 400x মাইনাস এক্স স্কোয়ার, এটা না? তাহলে এইটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 400 মাইনাস 2x, এটা না? আচ্ছা, এখন আমার যদি ক্ষেত্রফল বৃহত্তম হইতে হয়, ক্ষেত্রফল বৃহত্তম হতে হলে dA বাই dx ইজ ইকুয়াল টু 0 হইতে হবে। এতটুকু তো ক্লিয়ার? মানে কি 400 মাইনাস টুয়াইজ এক্স ইজ ইকুয়াল টু 0 হইতে হবে, বা টুয়াইজ এক্স ইজ ইকুয়াল টু 400 হইতে হবে, বা এক্স ইজ ইকুয়াল টু 200 হইতে হবে, তাই না? আচ্ছা, এক্স ইজ ইকুয়াল টু যদি 200 হয়, তাহলে ওয়াই এর মান কি হবে? ওয়াই এর মান হইতেছে কত, 400 মাইনাস এক্স, তার মানে কত, 400 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 400 মাইনাস 200 ইজ ইকুয়াল টু 200। তার মানে দেখো এখান থেকে কি পাইতেছি আমরা, দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 200 মিটার, আর প্রস্থ ইজ ইকুয়াল টু 200 মিটার হইলেই আমি কি পাবো, বৃহৎ ক্ষেত্রফল পাবো। কোয়েশ্চেনটা কি বুঝতে পারছো? এইসব কোয়েশ্চেন অ্যাডমিশনে দেয়, ঠিক আছে? আছে তোমাদের বইয়ে কোথাও না কোথাও আছে, তোমরা দেখতে ভুল করতেছো। আর দিশান তোর বই সস্তা বই, তোর বই ভাই এই প্রশ্নটা তোমার বইয়ে না থাকার কোনো মানেই হয় না, এটা একটা কমন প্রশ্ন। আমি আজীবন যেসব স্টুডেন্ট পড়াইতেছি সব স্টুডেন্ট এই প্রশ্ন পড়াই যেতেছি, তুমি এসে বলতেছো যে তোমার বইয়ে প্রশ্ন নাই। আচ্ছা, প্রশ্ন না থাকলে তো আমি লিখে দিছি, বুঝতে পারছো তো এখন? এটার সেট আপ করাটা ইম্পর্টেন্ট, এই যে এখানে যে তুমি এটা বানায় নিলা এই জিনিসটা। আচ্ছা, এখানে আমি মনে হয় উপরে একটা জিনিস ভুল বলছি না, সর্ববৃহৎ ক্ষেত্রফল তো এইটা আসলে, এটা না। কেন, কারণ এটা 1,60,000, এটা 1,20,000, উল্টা বলছিলাম আমি, তাই না? এটাই পাইছি না। এন্ড এটা যে দেখো, এটা আমার হয়তো ভাগ্যক্রমে মিলে গেছে এই জায়গায়, সবসময় যেভাবে মিলবে তা তো না, সবসময় মিলবে না দেখে তো তুমি জেনারেলাইজ করছিলে এটাকে, যে এক্স আর ওয়াই ধরে আমি করে দেখি কি আসে। বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা,
দেখো লাস্ট ম্যাথ করাবো আজকে, আর এটার মাধ্যমে ইয়ে শেষ হয়ে যাবে, আমি আর এই ডিফারেন্সিয়েশন আর থাকবো না। দেখো ভাই 8 এর 3 ভাই, হ্যাঁ 8 এর 3 ভাই। আমি 8-4 করাই দিছি, তুমি 3 করো, 3 পারবা। 8-4টা বুয়েটে আসছে। কি বলছে, একটি নলাকার আবদ্ধ টিনের তৈরি পাত্রে তরল পদার্থ ধারণ ক্ষমতা 1 লিটার ব্র্যাকেটে 1000 সেন্টিমিটার কিউব। পাত্রটির উচ্চতা ও ব্যাসার্ধ কত হলে পাত্রটি তৈরি করতে ন্যূনতম টিনের প্রয়োজন হবে? নলাকার মানে কি বলতো? সিলিন্ডার আকারে না, কিন্তু সরু। নলাকার, আমি ভুলে গেছি নলাকারটা দেখতে কেমন হয়। ভাই দেখি। নলাকার তো ওই যে সরু সিলিন্ডারের মতো ভাই, মানে সিলিন্ডার তো একটু মোটা থাকে না, নলাকার মানে সিলিন্ডারই। হ্যাঁ নলাকার মানে সিলিন্ডারই, মানে ওই তো তুমি যেটা বলছো ওইটাই, বাট জেনারেলাইজেশন করার জন্য তো আসলে আমরা ওরকম সরুভাবে আঁকবো না, আমরা just ধরে নিব একটা সিলিন্ডার, মানে নলাকার মানেই আমরা সিলিন্ডার ধরে নিব। ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা দেখো কি বলছে, একটা নলাকার আবদ্ধ টিনের তৈরি পাত্রের তরল ধারণ ক্ষমতা 1 লিটার, তার মানে ধরো এইটা একটা সিলিন্ডার। সিলিন্ডার মানে কি, ধরো ওই যে তোমাদের প্রথম দিন এসে একটা ইয়ে দিয়েছিলাম না, লঘুমান গুরুমান কোথায় লাগে, একটা কোকের কোম্পানি লাগতে পারে, ওই ওই ম্যাথটাই। ধরো এইটা একটা কোকের কোম্পানির কোকের ক্যান, ঠিক আছে? কোকের ক্যান কি সিলিন্ডার আকৃতির হয় না? হ্যালো? ভাই জি ভাই। বা এটা ব্যাপারটা এমন হইতে পারে, ধরো একটা তেলের কোম্পানি, তেলের ব্যারেল গুলো এরকম হয় না? হইতে পারে। ওইটা তেলের ব্যারেল গুলো তো এরকমই হয়। হ্যাঁ উনি আছে কি রে? হ্যাঁ হ্যাঁ। এখন ও এটার মধ্যে সবচেয়ে কম টিন ব্যবহার করতে চাবে, সবচেয়ে কম টিন ব্যবহার করতে চাওয়ার কারণ কি? কারণ টিনের দাম বেশি, ও কম টিন ব্যবহার করতে চায়, তাই না? এখন এটা তরল ধারণ ক্ষমতা 1 লিটার মানে কি, এটার ভলিউম 1 লিটার না? মানে যতখানি তরল ধরতে পারে ওইটাই তোর ভলিউম না? হ্যাঁ 1000 সেন্টিমিটার কিউব, তাই না? বা 1 লিটার মানে কি, 1 মিটার কিউব। এতটুকু ক্লিয়ার? এখন দেখো একটু মুছে দিই। দেখো বলছে কি, পাত্রটির উচ্চতা ও ব্যাসার্ধ কত হলে, পাত্রটির উচ্চতা কত হবে, এইটা উচ্চতা না ওর, এইটা ওর উচ্চতা এইচ, ব্যাসার্ধ কত, এই যে এইটা না, এই লালটা ওর ব্যাসার্ধ আর। এখন বলছে এটার উচ্চতা আর ব্যাসার্ধ কত হইলে পাত্রটি তৈরি করতে ন্যূনতম টিনের প্রয়োজন হবে। তাহলে পাত্রটি তৈরি করতে ন্যূনতম টিন মানে কি? লঘুমান ভাই। লঘুমান লাগবে, ভালো কথা বলছো। আচ্ছা, সিলিন্ডারের ক্ষেত্রফলের সূত্র কি, সরি ভলিউমের সূত্র কি? ওই বুঝি নাই কেটে আসছে। হ্যালো সিলিন্ডারের ভলিউমের সূত্র কি? ভাই, পাই আর এইচ নাকি আর স্কয়ার এইচ না ভাই, পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ। আচ্ছা, আর সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল? সমগ্র তল, হ্যাঁ, সমগ্র তলের ক্ষেত্রফল ভাই ইয়ার, ভাই একবার 2 পাই আর স্কয়ার আর 2 পাই আর এইচ। 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। হ্যাঁ ভাই ওই যে 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ। এতটুকু বুঝছো? এখন আমাকে বলো কোনটা দিয়ে ম্যাথটা করব? ভাই ভি দিয়ে না, ভি ইজ ইকুয়াল পাই আর স্কয়ার হ্যাঁ বেটা, ভি দিয়ে কেন করবো? ভি এর মান তো একটা জিনিস দেখো, ভি এর মান তো তোমাকে দেওয়াই আছে, তো ভি কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে তো এখান থেকে মানে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন জিরো আসবে না, এর করে লাভ আছে কোনো? এইটারে ডিফারেন্সিয়েট করে কোনো লাভ আছে? এটারে ডিফারেন্সিয়েট করলে তো এমনি জিরো পাবা, এটা তো কনস্ট্যান্ট একটা মান।
বা ওটা তো মানে অঙ্কের খাতিরে বলছি, বাট মানে তুমি চিন্তা করে দেখো তুমি ডিফারেন্সিয়েট কোনটাকে করবা, সমগ্র তলের ক্ষেত্রফলকে ডিফারেন্সিয়েট করবা না, কারণ কি সমগ্র তল ধরেই তো তোমার 3 আছে, তুমি 3 সবচেয়ে কম 3 চাইতেছো না। আচ্ছা আসো, তো ধরলাম আমি সমগ্র তলকে কি ধরা যায়, ধরো সমগ্র তলকে আমি কে ধরলাম, তাহলে কে ইজ ইকুয়াল টু 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এটা লেখা যায়। এখান থেকে কে ইজ ইকুয়াল টু কি লেখা যায়, কে ইজ ইকুয়াল টু 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ, এটা না। এখন দেখো আমি যদি এটাকে আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়, ডিকে বাই আচ্ছা একটু খেয়াল করে দেখো, একটু দাঁড়াও, আগের ম্যাটটার মতোই বলো তো এখানে সমস্যাটা কি হয়েছে। ফারাবি বলো তো এখানে সমস্যাটা কি হয়েছে এই লাইনটা আসার পরে। ভাই পাই এখানে একটা ইসে না তো ধ্রুবকের সমস্যা কি, আচ্ছা না চেঞ্জ করে তাইলে ভাই সমস্যা কই ভাই। ফারাবি বলো তো হ্যাঁ, এই ম্যাটটাতে এইখানে এই লাইনটাতে সমস্যাটা কি। এখানে সমস্যাটা হচ্ছে 2 পাই আর একটা বাইরে আবার হচ্ছে আর প্লাস এইচ, হ্যাঁ তাহলে হ্যাঁ ঠিক আছে, তারপর এখানে হবে 2 পাই হোল আর প্লাস এইচ হবে। 2 পাই হোল, ভাই খালি আগের লাইনই কইলো তো আগের লাইনটাই বললাম। না মানে সমস্যা এখানে কি ভুল হয়েছে? ভুল হয় নাই কোনো, এখানে সবই ঠিক আছে, আমার কথা হইতেছে পরের লাইনটা করতে আমার একটা অসুবিধা হইতেছে, অসুবিধাটা কোথায় হইতেছে বলো তো। আচ্ছা তো ডিফারেনশিয়াল, হ্যাঁ এখানে এইচ আছে। এইচ আছে, গুড। আমার এইচটা হচ্ছে সমস্যা, এইচ ছড়াইতে হবে, কারণ আমি তো এই ডিফারেন্সিয়েট করবো আর এর সাপেক্ষে, তাই না। তাহলে এইচ ছড়াবো আমি কিভাবে, আর মানে কি 1 মিটার কিউব না, মানে সরি ভলিউম মানে কি 1 মিটার কিউব, তাহলে 1 ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, বা এইচ ইজ ইকুয়াল টু কি 1/পাই আর স্কোয়ার, এটা না। তাহলে আমি এইচের মানটা আগে এখানে বসাই, তাইলে তো আমার ম্যাথটা সোজা হয়ে যেতেছে। কি লিখছো পাই আর স্কয়ার, আচ্ছা বি সমান সমান পাই আর স্কয়ার এইচ। ভি সমান সমান পাই আর স্কোয়ার এইচ না, ভলিউম মানে কত, ভলিউম মানে 1 মিটার কিউব না, 1 মিটার কিউব বা 1 লিটার বা 1000 সেন্টিমিটার কিউব, আমি 1 মিটার কিউবে করতেছি, মানে এসআই ইউনিটে করতেছি। তাহলে এখান থেকে কি লেখা যায়, 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর ইন্টু 1/পাই আর স্কোয়ার, এইটা। এখান থেকে যদি আমি পাই পাই কাটি আর 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 কাটি তাহলে এখানে কি থাকে, শুধু আর থাকে, তাহলে কে ইজ ইকুয়াল টু কি 2 পাই আর স্কোয়ার প্লাস 2/আর, এটা থাকে না। এখন তোমার যদি ক্ষুদ্রতম মানটা চাও, ক্ষুদ্রতম মানের জন্য তোমার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে, তার মানে ডিকে বাই ডিআর ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু 2r প্লাস 1/r কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, মাইনাস আর স্কোয়ার, তাহলে এখান থেকে কি হবে -2/r স্কোয়ার, তাহলে এখান থেকে আসা হইতেছে 4 পাই আর -2/r স্কোয়ার। এখন দেখো তোমার যদি এখান থেকে ক্ষুদ্রতম মান লাগে, মানে সবচেয়ে কম 3 ব্যবহার করা মানে কি, এটা ক্ষুদ্রতম মান লাগবে, তাহলে ক্ষুদ্রতম মান পাওয়ার জন্য আমার কি করতে হবে, ডিকে বাই ডিআর ইজ ইকুয়াল টু 0 সেট করতে হবে, তার মানে 4 পাই আর -2/r স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে কি লেখা যায়, 4 পাই আর ইজ ইকুয়াল টু 2/r স্কোয়ার, তাহলে এখান থেকে কি হয়, এখান থেকে হয় হইতেছে আর কিউব ইজ ইকুয়াল টু 2/4 পাই, তাহলে 2 থেকে কাটলে এখানে থাকে 2, তার মানে থাকে কি 1/2 পাই, এটা থাকে। তাইলে আর এর মান কত হবে, আর এর মান হবে হইতেছে কিউব রুট অফ 1/2 পাই, ঠিক আছে। তাহলে কিউব রুট অফ 1/2 পাই মানে কত হয়, কিউব রুট অফ 1/2 পাই ভাই 0.541 এইটা আছে
0.541 এত মিটার। তার মানে তুমি আর এর মান পাইলা। এখন তোমার এইচ এর মান লাগবে। এইচ এর মান কত পাইছিলাম আমরা? এইচ এর মান ভাই পাইছিলাম 1 বাই পাই আর স্কয়ার। 1 বাই পাই আর স্কয়ার। তাহলে 1 বাই পাই আর স্কয়ার এর মান 0.541 এটার হোল স্কয়ার। এখান থেকে কত আসে দেখো? 1 বাই পাই ইনটু 0.541 স্কয়ার বাই 1.087 1.087 মিটার। বুঝতে পারছো কি হয়েছে এখানে? মানে আর এর মান এত আর এইচ এর মান এত হলে তুমি সবচেয়ে কম 3 ব্যবহার করবা। হ্যালো, আসো? এই দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যায়। এখান থেকে কি হয়েছে বুঝছো? মানে তার মানে অঙ্কটা কিরকম হয়, মানে আসলে উত্তরটা তুমি কি পাইছো দেখো। ধরো এরকম একটা কোকের ক্যান আছে। এই কোকের ক্যানটার মধ্যে তুমি সবচেয়ে কম টিন ব্যবহার করতে চাইতেছো। সবচেয়ে কম টিন ব্যবহার করা মানে কি? তোমার সমগ্র তলের ক্ষেত্রফল সবচেয়ে কম হবে। ভাই এতটুকু কি উত্তর শেষ? হ্যাঁ, এতটুকুই উত্তর শেষ। দেখো তোমার সব মানে সবচেয়ে কম টিন ব্যবহার করার উপায় কি? সমগ্র তলের ক্ষেত্রফল কম হবে। ধরো ক্ষেত্রফল যত সমগ্র তলের ক্ষেত্রফল যত বেশি হবে তত বেশি টিন ব্যবহার করবে না তুমি। ধরো তোমার সমগ্র তলটা এরকম, অবশ্যই এটার তুলনায় তুমি এখানে কম টিন ব্যবহার করবা। জি ভাই। তার মানে সমগ্র তল যত বড় হবে তত বেশি টিন ব্যবহার করবে, সমগ্র তল যত কম হবে তত কম টিন ব্যবহার করবা। তার মানে এখন তোমার সমগ্র তল কম বানাইতে হলে কি বলছে ওরা? যে সমগ্র তল সর্বনিম্ন হবে কি। আচ্ছা দেখো, এখানে কাহিনী আছে। তুমি তো চাইলেই জিনিসটা এইটুকু বানায় ফেলতে পারবা না, কারণ এইটুকু বানালে সবচেয়ে কম টিন ব্যবহার করতেছো না তুমি। হ্যাঁ ভাই। কিন্তু তুমি সব এইটুকু বানায় ফেলতে পারবা না কেন? তার কারণ ভাই ওইটা তো সমগ্র তল এত ছোট যে ভাই আটবে না। এত ছোট না, তোমাকে তো শুরুতেই বলে দিছে যে এই যে ক্যানটা, এই ক্যানটার মধ্যে অবশ্যই মানে 1 লিটার কোক থাকতে হবে, বা যেই দ্রব্যতাই তুমি রাখো ওটা 1 লিটার ধারণ ক্ষমতা হইতে হবে। এটা ধারণ ক্ষমতা কি 1 লিটার হইতে পারে? না ভাই। তার মানে কি তুমি যদি অনেক ছোট বানায় ফেলো তাহলে তুমি টিনের পরিমাণ অনেক কম ব্যবহার করতে পারছো, কিন্তু তোমার পরিমাণ কমে গেছে না, তো সেটা তুমি বাজারজাত করতে পারবা না। মানে তুমি যদি বলো যে আমি 250 ml এর কোক বেচতেছি, কিন্তু কোকটা খুলে দেখলা তুমি ওটার মধ্যে 200 ml নাই, তাহলে তো হইলো না। তার মানে কি তোমার একটা একটা অপটিমাম পয়েন্ট আছে না, যেখানে সবচেয়ে কম টিন ব্যবহার হইতেছে কিন্তু আবার 1 লিটার কোকও দেওয়া যেতেছে। তুমি অঙ্কটার মাধ্যমে সেটা বাইর করছো। তুমি বাইর করছো যে এইটার এইচ এর মান যদি 1 পয়েন্ট কত, এইচ এর মান যদি 1.087 মিটার হয়, আর ব্যাসার্ধের মান আর এর মান যদি 0.541 মিটার হয়, তাহলে এটা 1 লিটার, মানে যেই তরল দ্রব্যটা এর মধ্যে থাক ওটা 1 লিটার ধারণ করতে পারবে, কিন্তু টিনের পরিমাণ সবচেয়ে কম ব্যবহার করবে। এটাই ছিল কোয়েশ্চেনটা। আর এইটাই হইতেছে তোমাদের
মানে ক্যালকুলাস পড়ার সার্থকতা, যে তোমরা এখন এমন কিছু একটা জিনিস ডিজাইন করতে পারবা যেই ডিজাইনের মাধ্যমে তুমি জিনিসটাকে কস্ট এফেক্টিভ বানাইতে পারছো, যে তুমি টিনের পরিমাণ কমায় ফেললা কিন্তু তুমি বাজারজাত করার জন্য যতটুকু পরিমাণ দ্রব্য দেওয়ার কথা ছিল তুমি ততটুকু দ্রব্য দিতে পারতেছো। মানে আসল লাইফে ওই যে ডিডিএক্স বাইর করবা না তুমি, আসল লাইফে তুমি এই জিনিসটা বাইর করবা, মানে ডিডিএক্স এর সাহায্যে তুমি এটা বাইর করবা। আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা এখন কি আমি 3 নাম্বারটা দেখাবো নাকি 3 নাম্বারটা তোমরা বুঝতে পারতেছো কি হইছে? না ভাই 3 নাম্বার আই গেস একটি ফার্ম উৎপাদন কত করছে। আচ্ছা আচ্ছা দেখাই দিই যেহেতু বলছোই। সর্বোচ্চ ভাই দেয় দাও ভাই। কি বল ভাই আমি তোমার বলি এই একটা মিনিট ভাই আগে মাথা দিয়ে ভাবি দিই। 8-3 নাকি? হ্যাঁ 8-3। রেকর্ড কি হচ্ছে এখনো? সি থেকে ভাই আমরা কি ভাই কিসের সি কে ডিফারেন্সিয়েট করতে পারি না? হ্যাঁ সি এর ফার্স্ট ডেরিভেটিভ বাই করতে পারি না? আমি তো অঙ্কটা এখনো পড়িনি, তুমি বুঝছো কিনা বলো তাহলে আমি অঙ্ক করা শুরু করবো। মানে আমি বলতেছি সি এর যদি ফার্স্ট ডেরিভেটিভ অবশ্যই সি এর তো অবশ্যই ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে, এইগুলা ম্যাথে তো সবগুলোরই ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে। জিরোটা ওইটা ইজ ইকুয়াল 0, তার মানে ওইটা আবার হচ্ছে কি 0 তে বসাইলে আমরা x এর মান পাবো না। আচ্ছা দেখো আমি করি কি, আমি করে দেখি। বলছে কি একটি ফার্মে উৎপাদিত দ্রব্যের একটি প্রত্যেকটি 12 টাকা দরে ক্রয় করে, এক্স একক উৎপাদিত ব্যয় সি ইজ ইকুয়াল টু 20 মাইনাস 0.6 এক্স প্লাস 0.01 এক্স স্কোয়ার হলে সর্বোচ্চ মুনাফা নির্ণয় করো। আচ্ছা কি বলছে, একটা ফার্মে উৎপাদিত, ধরো একটা ফার্ম কি করে, ধরো চিজ বানায়, ধরো ফার্মে তো চিজই বানায়, হ্যাঁ মাখন বানায়, ধরো ফার্মের মধ্যে আর কি বানাইতে পারে, আচ্ছা যাই হোক কিছু একটা বানায়। দেখো বলছে কি ও যে জিনিসটা বানায়, মানুষ বানায় হ্যাঁ ফার্মে যে জি সানরে ফার্মেও বানানো সম্ভব না। আচ্ছা দেখো কি বলছে, একটি ফার্মে উৎপাদিত দ্রব্যের প্রত্যেকটি 12 টাকা দরে বিক্রি করে, মানে তুমি যে জিনিসটা বানাইলা, ধরো তুমি এই এই একটা জিনিস বানাইলা, কথার কথা এই এই বক্স, এটা ধরো একটা মাখন, এই মাখন বানাইলা, এই মাখনটা তুমি বেচতেছো 12 টাকা করে। আর বলছে কি এক্স একক উৎপাদের ব্যয়, মানে তুমি এক্স একক তুমি যদি বিক্রি করো তাহলে সর্বোচ্চ পরিমাণ তুমি কত টাকার বিক্রি করছো, 12x টাকা না? মানে তুমি ধরো এই মাখনটা তুমি বানাইছো, এই মাখনটা প্রত্যেকটা তুমি মানুষকে 12 টাকা করে বেচতেছো, এক্স জন মানুষ কিনছে, তার মানে কি তুমি কত টাকা বিক্রি করছো? ভাই 12 টাকায় মানে 12x টাকা বিক্রি করছো, 12x কি তোমার বিক্রয়। এখন দেখো তোমার এখানে উৎপাদন খরচ ছিল না, তার মানে তোমার 12x থেকে কি উৎপাদন খরচটা বাদ দিলে তুমি লাভ পাবা। এখন দেখো এই ম্যাথটা তোমার জন্য সোজা করে দিছে, আগের ম্যাথ দেখো যদি আমি ধরে নিই যে y মানে উৎপাদন খরচ y, যদি ধরে আমি উৎপাদন খরচ y, তাহলে এখান থেকে আসলে ইকুয়েশনটা কি আসতো, লাভের ইকুয়েশনটা কি আসতো, ধরো লাভ মানে কি প্রফিট, তাই না? প্রফিট p ইজ ইকুয়াল টু কত, 12x মাইনাস y না? এত টাকা কি তোমার প্রফিট হইতো। এখন প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য কি তোমার ডিপি বাই ডিএক্স করা লাগতো বা ডিপি বাই ডিওয়াই করা লাগতো, ইজ ইকুয়াল টু 0 বানাইতে হতো। কিন্তু এখানে সমস্যা কি করতো, এক্স হতো ভাই বা ওয়াই দুটো তো আলাদা আলাদা রাশি, তাহলে ওটাকে আমার এক রাশি বানাইতে হতো, ঝামেলাটাই পড়তো তুমি। জি ভাই এখন দেখো তোমার অঙ্কটা ওরা ইজি করে দিছে, অঙ্কটা ওরা ইজি করছে কেমনে, ওরা তো তোমাকে লাভের ইকুয়েশন দিয়েই দিছে যে এক্স থেকে উৎপাদের ব্যয় এত হইলে মানে ব্যয় কত, সি ইজ ইকুয়াল টু 20 মাইনাস 0.6x মাইনাস 0.01 এক্স স্কোয়ার, এটা কি তোমার ব্যয়ের ইকুয়েশন।
মানে বেসিক্যালি এটা না, খরচটা না, খরচ মানেই তো ব্যয়। তার মানে তোমার মুনাফা, মুনাফা মানে কি? মুনাফা মানে তো প্রফিট। প্রফিট মানে কি? 12x মাইনাস ওয়াই করার কথা না? তার মানে এখানে ইকুয়েশনটা জাস্ট কি হবে? 12x মাইনাস সি না? মানে ওয়াই মানেই তো এখানে সি। বুঝতে পারছো? তাহলে এখান থেকে কি হবে? 12x মাইনাস সি এর মান কত? মাইনাস 20 প্লাস 0.6x মাইনাস মাইনাসে প্লাস 0.01 এক্স স্কোয়ার। এটা না? এটা কি তোমার মুনাফার ইকুয়েশন? মুনাফার ইকুয়েশন থেকে কত আসতেছে? 0.01 এক্স স্কোয়ার প্লাস 12.6 এক্স মাইনাস 20, এটা না প্রফিটের ইকুয়েশন? আচ্ছা ভাই ইয়াতে কি বলে এখানে c সমান সমান 20 মাইনাস 0.6x প্লাস 0.01x দিতে হবে না? হ্যাঁ, এক্স স্কোয়ারই তো দেওয়া। মাইনাস দেওয়া। ও আচ্ছা আচ্ছা, আমি আমি তুলছি ভুল, সরি 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 সরি, আরে উপরে আমি c তুলছি সমান ভুল। সমান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো। এটা হবে প্লাস, আমি একটু তুলতে ভুল করছি। তাহলে এখান থেকে মাইনাস করলে কি এইটা হয়ে যাবে মাইনাস। তাহলে এটার ইকুয়েশনটা কি দাঁড়ায়? ইকুয়েশনটা দাঁড়ায় হইতেছে জাস্ট এটার আগে একটা মাইনাস আছে, তাই না? এটা না? বাকি সব তো ঠিক আছে। হ্যাঁ এখন আমি যদি ওরা কি বলছে যে সর্বোচ্চ মুনাফা নির্ণয় করো। সর্বোচ্চ মুনাফা মানে কি? প্রফিট ম্যাক্সিমাইজেশন। এটা না? তা আমি যদি প্রফিট ম্যাক্সিমাইজ করতে চাই তাহলে আমার কি করতে হবে? যে ডিপি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, এটা তুমি ডিফারেন্সিয়েট করো কি হবে? 0.01 এর সাথে 2 গুণ করলে কত হয়? 0.02। তাহলে মাইনাস 0.02 এক্স প্লাস 16, 16 তো না, 12.6, 12.6 ইজ, এইটা না? এখন এইটা কি আমার যদি প্রফিট ম্যাক্সিমাইজ করতে হয় তার মানে ডিপি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 করতে হবে। এটা ইজ ইকুয়াল টু 0 মানে কি? মাইনাস 0.02 এক্স প্লাস 12.6 ইজ ইকুয়াল টু 0। তার মানে এক্স ইজ ইকুয়াল টু 12.6 ভাগ 0.02। তাহলে কত আসে? 12.6 ভাগ 0.02, তার মানে 630। এটা দ্বারা কি বুঝাইতেছে বলো তো? 630 তার মানে ভাই তার মানে ধরো, তার মানে আমি যদি ওই মাখনের এক্সাম্পলটাই দেই, তোমার এক্স কি ইউনিট ছিল না? কয়টা বিক্রি করতেছিলাম আমরা? তার মানে আমি 630টা মাখন বিক্রি করতে পারি, তার মানে আমি সর্বোচ্চ প্রফিট করতে পারবো। আচ্ছা, তোমার কাছে এখন মনে হতে পারে না ভাই আমি যদি 631টা করি তাহলে আরো বেশি প্রফিট হওয়ার কথা? ম্যাক্সিমাম 630টা বিক্রি করতে পারবে? হ্যাঁ, তোমার ম্যাক্সিমাম 630টাই বিক্রি করতে হবে। 630টার বেশি বিক্রি করলে আবার তোমার প্রফিট কম হয়ে যাবে। হ্যাঁ কেন বলো তো? কেন? কেন বলো তো? এটা একটা খুবই মজার প্রশ্ন। তোমার এখন মনে হতে পারে না যে ভাই আমি 631টা বিক্রি করলে আমার কেন প্রফিট কম হবে? স্যার ভাই কস্টিং বেশি করে যাবে না মানে কস্টিং বেশি হয়ে যাবে হ্যাঁ, না মানে বেশি করতে বেশি হওয়ার কথা না ভাই কথা হইতাছে যে বেশি একটু দেখো একটু দেখো আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশি করে যাবে ওরা একটু দেখো একটু দেখো আচ্ছা আমার কথাটা একটু দেখো। এই যে প্রফিটটা, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন না? কোয়াড্রেটিক ইকুয়েশন না? আসো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আমরা এখন গ্রাফে বসাই। এইটা খুবই মজার একটা জিনিস। আচ্ছা, এই এই জন্যই ক্যালকুলাস মজা। মানে তোমরা তো প্রথম দিকে যেগুলো পড়ছো ওগুলো তো মুখস্থ ক্যালকুলাসের অঙ্ক করা, ওইগুলো করে তো মজা নাই। দেখো ডেসমস, দ্যাট আওয়ার বিউটিফুল ক্যাপ্টেন তোর মতো বোঝার সামর্থ্য নাই ইকুয়েশনটা বলো তো। ইকুয়েশনটা হচ্ছে মাইনাস 0.2002 আরে প্রফিটের ইকুয়েশন বলো। প্রফিটের ইকুয়েশন 20
কই গেল ভাই? এই যে 12x minus 20 plus 0.6 কি বলতেছো? ভাই সি এর ইকুয়েশনটা বলবো না? আরে প্রফিটের ইকুয়েশন বলছি, সি কার ইকুয়েশন? সি তো হইতেছে তোমার কতখানি কস্টিং হইছে, কস্টিং এর ইকুয়েশন। প্রফিটের ইকুয়েশন এইটা না, কি এতক্ষণ কি পড়লাম তোমারে? প্রফিটেরটা হইতেছে গিয়ে ভাই 12x minus 20 plus 0.6x minus 0.01x স্কয়ার এটা। যেখান একটা লাথি মারবো কিন্তু আমি ফোন থেকে বাইরে হয় তোমারে। ও ভাই মানে প্রফিট ম্যাক্সিমাইজেশনের আরে ধুরো, প্রফিট আমি দিয়ে রাখছি, দাগায় রাখছি, এই জায়গায় তোমার দাগায় গেলাম আমি এখান থেকে যে এই ইকুয়েশনটা বলো। ও ভাই minus 0.01x স্কয়ার প্লাস 2 এই প্রফিট মানে কি ছিল? প্রফিট মানেই তো ছিল তুমি যতখানি বিক্রি করছো, বিক্রয় মাইনাস ব্যয়, এটা করলেই তো তুমি প্রফিট পেলে। তো বিক্রয় মানে কি? 12x, 12টা পোর্শন তুমি বিক্রি করছো আর সি পোর্শন তুমি খরচ করছো। তো বিক্রয় থেকে তুমি খরচ বাদ দিয়ে দিলেই তো তুমি লাভ পাইতেছো। আমি না হিসাব ম্যাথ কর উদয়রি কি করিস কারা করে জানোস? এত সুন্দর করে একটা জিনিস বুঝাইলাম, শেষের আইসা বলতেছো ভাই প্রফিটের ইকুয়েশন কোনটা? জায়গা রাখছি তো ভাই, বুঝি নাই। বলো ইকুয়েশন বলো। minus 0.01x স্কয়ার প্লাস 12.6x minus 20 দাঁড়াও, এক্স স্কোয়ার তারপর 12.6x প্লাস 12.6x minus 20 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0, এইরকম না ইকুয়েশনটা? আসলে ইকুয়েশনটা কোথায় যাচ্ছে? কিছু সহজ হয়ে গেছে। আসলে তো সরল রেখা হলো কেন? ভাই তুমি মাইনাসের জায়গায় প্লাস বসাও তো। কোন জায়গায় মাইনাসের জায়গায় প্লাস বসাবো? ওই যে একদম প্রথমে কেন প্লাস বসাবো? বসাও না, দেখি কেমন হয়। মানে গ্রাফটা কোন দিকে যায়, কোন জায়গায় চেঞ্জ হয় না। চেঞ্জ হবে কেন? এটা মাইনাস প্লাসের উপর কিছু ডিপেন্ড করছে না, তোমার ইকুয়েশন তো মাইনাস আছেই। ভাই এই জন্যই বললাম ভাই দেখি মাইনাস ছড়ায় কোনো চেঞ্জ আসে কিনা ভাই। তো তুই কি জোর করে চেঞ্জ বানাবি? দেখলাম ভাই ডেস বসে চেঞ্জ হয় কিনা। আরবি এডি এডি কারা করে জানোস, কইতে যাইতাছি না থাক। ইকুয়েশনটা আসতেছে না কেন? অনলাইন হাসি। এই ইকুয়েশনটা ঠিক উঠছে? হ্যাঁ দেখলাম তো, ঠিক আছে। আচ্ছা ভাই আরেকবার দেখি তো ইকুয়েশনটা কি লিখছে ও। হ্যাঁ 12.6x 0.01, হ্যাঁ ভাই ঠিক আছে। ভাই সিএর এই তো হ্যাঁ, আসছে আসছে আসছে, দেখো দেখো দেখো, এই যে আসছে, এই যে আসছে, এই যে আসছে, দেখো দেখো আসছে। দেখো এইটা কি? এই এই যে গ্রাফটা, এই যে এই যে প্রফিটের ইকুয়েশনটা না, এই প্রফিটের ইকুয়েশনের গ্রাফটা এটা না? এখন দেখো আমি কি বলছি, যে আমি যখনই এক্স এর মান কত দিয়েছিলাম, এক্স এর মান 630 দিয়েছিলাম, মানে 630টা জিনিস যদি আমি বিক্রি করি, তাহলে আমি কি বলছি, আমি সর্বোচ্চ পরিমাণ প্রফিট করব না? ভাই বিয়াটা কি মূল বিন্দু দিয়ে গেছে? যাইতে পারে, শিওর বলতে পারতেছি না, দেখতে হবে। জুম করে দেখো তো। হ্যাঁ মূল বিন্দু দিয়ে গেছে। ও হুম, দেখো এইটা না, এখন দেখো আমি ধরো এটারে 630 না দিয়ে 650 দিই, একটু খেয়াল করে দেখো তো, আমি যদি এটাকে দেখো, এটা কি -10 না? -10 না? এদিক দেখো, এইটা কি তোমার আউটপুট গ্রাফ না? ভাই -10 কেমনে ওটা y অক্ষের সাথে সমান্তরাল হয়? আর এটা তো x -10 y অক্ষের সাথে সমান্তরাল, তুমি তো বিন্দুটা দেখতেছো, ও তুমি জাস্ট পয়েন্টটা চিন্তা করো। তুমি এইটা তো হইতেছে মানে মানে x + 10 = 0 এর গ্রাফ। নীল যে গ্রাফটা, তুমি নীল গ্রাফটাকে কনসিডার করো না, নীল গ্রাফটা যে জায়গায় ছেদ করে ওই বিন্দুটাকে কনসিডার করো খালি।
নীল গ্রাফটা যখন -10 থাকে তখন তুমি কি সর্বোচ্চ পরিমাণ পাও? সর্বোচ্চ পরিমাণ কখন পাও? যখন এই পয়েন্টটাতে আসবে, তাই না? হ্যাঁ একটু খেয়াল করো, তুমি যদি এটা বাড়াইতে থাকো, আগাইতে থাকো, দেখো প্রফিট বাড়তেছে না? হ্যাঁ -10টা মানে তো আসলে তুমি কিছুই বিক্রি করো নাই। ধরো তুমি কোথায় জিরোতে আসলা, জিরোতে আসা মানে কি? জিরোতে আসা মানে তো তুমি মাত্র বানাইতেছো, প্রোডাক্ট এখনো বিক্রি হয় নাই। মানে যেই খামারে আছো ওই খামার এখনো মাখন বিক্রি করা শুরু করে নাই, তাই না? হ্যাঁ ধরো প্রথম 15টা মাখন বিক্রি করছো, প্রফিট হইতেছে না আস্তে আস্তে? 15টা বিক্রি করলে কি ওর প্রফিট হলো না আস্তে আস্তে? হ্যাঁ আরো বাড়াইতে থাকো, দেখো ওর প্রফিট আস্তে আস্তে বাড়তেছে না? হ্যাঁ প্রফিট বাড়তেছে না? দেখো প্রফিট বাড়তেছে, প্রফিট আস্তে আস্তে বাড়তেছে, প্রফিট আস্তে আস্তে বাড়তেছে। খেয়াল করে দেখো, এই যে আমি যখন 600, এই দেখো 630-এর যখন আমি আসলাম, এইটা ওর ম্যাক্সিমাম পয়েন্ট না? মানে এক্স এর মান যখন 630, তখনও সবচেয়ে বেশি পরিমাণ লাভ করতে পারতেছে, কারণ ওয়াই অক্ষ দিয়ে মানে ওয়াই পয়েন্টটা কি, এই যে ওয়াই যে পয়েন্টটা, মানে এই যে পয়েন্টটা ওয়াই, ওয়াই কে যেটা ইন্ডিকেট করতেছে ওইটাই তো তোমার সর্বোচ্চ পরিমাণ লাভ ইন্ডিকেট করতেছে না? হ্যাঁ ভাই তুমি এটাকে আরেকটু বাড়াও, তুমি এটাকে বাড়ায় ধরো আমি এটাকে 1000 পর্যন্ত নিলাম, ঠিক আছে? দাম নাই তো ভাই, আবার কমে গেছে। এই দেখো, তাহলে আমি যদি 400, দেখো 430-এ তুমি সর্বোচ্চ লাভ করতে পারো না, তুমি 430 থেকে বাড়াচ্ছ। এই যে দেখো 630-এ তুমি সর্বোচ্চ পরিমাণ লাভ করে ফেলছো, কিন্তু ঠিক যখন তুমি 630-এর বেশি বিক্রি করতেছো, লাভ কমতেছে না? আবার লাভ কমে আসছে না? দেখো 1000-এ যখন তুমি আসলা তখন তোমার লাভ কম না? একটু খেয়াল করলেই দেখবা, দাঁড়াও, ডেস্কটপ, একটু খেয়াল করলে দেখো তো, এই পয়েন্টটা কি তোমার সর্বোচ্চ পয়েন্ট না? 630 ভাই, মানে ওখানে ধরলেই ভাই কিছু বুঝে যায়। দেখো এইটা কি তোমার সর্বোচ্চ পয়েন্ট না? এখান থেকে তুমি একটু আগাও, এভাবে দাও, দেখো এইটাই, এই পয়েন্টটা কি দেখো 5000 একটু 4, এটা কি 4000 পরিমাণ প্রফিট হলো তোমার? এইটা বোঝা যাইতেছে না, একটু দাঁড়াও, লাল কালি নেই। দেখো এই পয়েন্টটা কি তোমার সর্বোচ্চ পরিমাণ লাভ হয়েছে না? দেখো 4000-এর মতো তোমার লাভ হয়েছে, কিন্তু এই পয়েন্টটাকে তুমি যদি নাও, মানে 1000টা ইউনিট যখন তুমি বিক্রি করছো, তখন তোমার লাভের পরিমাণটা কি হচ্ছে দেখো তো, খেয়াল করো, ভালো করে খেয়াল করো। তুমি যখন 1000টা ইউনিট বিক্রি করলা, তখন তোমার লাভ কত? 4000 না? সরি, 630টা ইউনিট যখন তুমি বিক্রি করলা, 4000 লাভ। কিন্তু যখন তুমি 1000 ইউনিট বিক্রি করছো, মানে তুমি সাবস্টেন্সিয়ালি অনেক বেশি বিক্রি করছো না 630-এর থেকে? লাভ কত হইতেছে তোমার? কত এটা, এটা হবে তো 5000, মানে 1000, 2000, প্রায় প্রায় 2100-র মতো টাকা তোমার লাভ হইতেছে। লাভ কমে গেল না? তার মানে সর্বোচ্চ পরিমাণ লাভটা কি তুমি একটা জায়গায় পাইছো না? এই জন্যই দেখবা যখন মার্কেটে কোনো কোম্পানি কোনো প্রোডাক্ট ছাড়ে, ও কিন্তু হিসাব করে ছাড়ে আমি কয়টা প্রোডাক্ট মার্কেটে বিক্রি করবো, কিন্তু হাজারটা প্রোডাক্ট বানায় না। ভাই যেমন এখানে আমাদের সমীকরণটা তুলে দিছিল, হ্যাঁ বলছি সমান সমান এত, এটাকে যদি না দেয় তাহলে কি এটাকে আমাদের বের করতে হবে? হ্যাঁ, বের করতে হবে। এটা কেমনে বের করতে হবে? তোমাকে কোনো না কোনো জিনিস দেওয়া থাকবে, যেটা থেকে তুমি, যেটার বেসিসে বের করতে পারবা। ভাই এরকম একটা ম্যাথ দেখাও তো। খুঁজতে হবে, এগুলা এমনি কঠিন ম্যাথ, বুঝছো? এইগুলো এই কয়েকটা যে কটা আছে এই কটা ভালো করে করো, আর এরপরে আমি একটু খুঁজে বাইর করে দিবনি তোমার। আছে এরকম ম্যাথ অনেক আছে, এগুলা আরো আরো বেশি পড়বা হইতেছে, মানে বড় ক্লাসে গিয়ে আরো বেশি পড়বা। তোমাদের লেভেলে এত বেশি ম্যাথ নাই, বাট যে কটা তোমার বই আছে ওই কটা তোমার ভাই করতে হতো। এখানে ক্ষেত্রে কি এগুলো আসার সম্ভাবনা কি বেশি? বেশি না, বাট আসে। ওই যে আগের ম্যাথটা, ওই যে কি বলে টিনের তৈরি পাত্রটা বইটা আসছে। বাট এই জিনিসটুকু বুঝতে পারছো না, এটাই কিন্তু তোমার আসল ক্যালকুলাস পড়ার সার্থকতা, যে পড়ে তুমি বুঝতে পারলা, বা রিয়েল লাইফে এইটাই ইমপ্লিমেন্ট করবা তুমি। মানে ওই ধারণাটা কাটছে না যে তুমি যত বেশি মার্কেটে বিক্রি করবা তত বেশি লাভ না, লাভ করার একটা পরিমাণ আছে, বা কতখানি করলে তুমি সর্বোচ্চ পরিমাণ লাভ করতে পারবা। এগুলো অনেক হিসাব কিতাব করতে হয়। এই হিসেবে মার্কেটে বিক্রি করে সবাই। এরকম, হ্যাঁ, এই হিসাবে না, মানে আমি তোমাকে যেটা দেখেছি এটা না, এটা তো খুবই সোজা একটা হিসাব।
বড় বড় কোম্পানির আরো বিশাল বিশাল ক্যালকুলেশন থাকে, ও মানে এত সোজা ক্যালকুলেশন দিয়ে তো মার্কেট চলে না, আরো অনেক রকমের ভ্যারিয়েবল থাকে। বাট জেনারেলি মানে এই সিস্টেমেই করি আমরা, বুঝতে পারছো? মানে মানুষজন বলতে শুনতা না যে পইরে কি হবে, বা মানে অঙ্কের সাথে তো আসলে ব্যবসার রিলেশন নাই। ওই বেটা অঙ্কের সাথে ব্যবসার রিলেশন নাই বলে যে কচুক্ষেত বাজারে চাল বিক্রি করে। কচুক্ষেত বাজারে চাল বিক্রি করার জন্য তো আর এই ম্যাথ করা লাগে না। এই হিসাবটা কে করে? যার বড় বড় কোম্পানি, যার হাজার হাজার টাকার হিসাব কিতাব করা লাগে, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখো। আর ইয়েটা শেষ তাই না, চ্যাপ্টার 9 শেষ। ভাই আর দুইরো ভাই নালে মারা আর বহুত দিন আমরা ডিফারেন্সিয়েশন পড়ছি, এরকম ডিফারেন্সিয়েশন পড়লে তো তুমি মোটামুটি ভার্সিটি ফার্স্ট ইয়ারেও যা ডিফারেন্সিয়েশন লাগে তা আর যায় পড়া লাগবে না। ভাই কমিক ধরবা যেটা তোমরা বলবা আমি সেটাই আগে ধরবো। আগে ইনভার্স ইকোনমিতে ধরো এটার বেসিক ক্লিয়ার না হলে ভাই বাকি সামনে চ্যাপ্টার ঝামেলা। ইনভার্স আসলে করা উচিত, কারণ ইনভার্সটা না করলে আবার আমি ইন্টিগ্রেশনে ঢুকতে পারতেছি না। এখন ভাই মানে ইনভার্স ইকোনমি আমাদের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন থেকে মাস দুইটা না তিনটা অ্যানসার করা লাগবে। আমি ইনভার্স ইকোনমিতে আচ্ছা করো করো, নেক্সট দিন এটা শুরু করো, তোমরা কথা বলো, দেখো। আজকে এই পর্যন্ত থাকলো তাহলে। আচ্ছা আর ভাই তুমি কি কল করে কি করবো না করবো ওর সাথে যোগাযোগ হয় না। এই তোমাদের টিচার কি আমি না? তোমরা আমার টিচার, যে তোমরা আমারে বলো যে ওর সাথে যোগাযোগ করো। তুমি তো ভাই টিচার অবশ্যই ভাই, ওই এখন কল ধরে না, ওই নেট দুনিয়ার বাইরে এখন আমি ওদের কেমনে দিচ্ছি। তোমাদের কথাবার্তা শুনলে মনটা চায় ধইরা বাইরে কিছুক্ষণ।